আমার মাদ্রাসা একটা ছেলে ভর্তি হয়েছে, তার নাম হারুন রশিদ, মুর্শিদাবাদে তার বাড়ি। মানে শয়তান কোরআন তেলাওয়াতকারীদের কত হিংসা করে দেখুন। মুর্শিদাবাদে বাড়ি, আপনাদের দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ওদিকে কুচবিহার, ওদিকে আসাম, নদিয়া, 2 চব্বিশ পরগনা, বীরভূম, বর্ধমান, মালদা, সমস্ত ডিস্ট্রিক্টের, শুধু পুরুলিয়া জেলা বাদ দিয়ে প্রতিটা ডিস্ট্রিক্টের ছেলে আমার মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আপনারা তো দেখেন সোশ্যাল মিডিয়াতে আমাদের মাদ্রাসা, দেখেন না? সব কিছু দেখাই আমি মাঝে সাঝে যখন মাদ্রাসায় থাকি। তা হারুন রশিদ বলে ছেলেটা ভর্তি হয়েছে। যেদিন থেকে ভর্তি হয়েছে শয়তান কত শত্রু সেটা বলছি, ও সেই দিন থেকে এরকম করে আছে। কি ব্যাপার রে? পেটে খুব লাগছে, ওই বাবু রে মরে গেলাম, ওই বাবু মরে গেলাম। তো কঠিন ব্যাপার। 5 দিন 6 দিন ধরে ভর্তি হয়েছে, ভালো। আমি আমার সহকারী শিক্ষকদেরকে বলছি ওকে ট্রিটমেন্ট করাও, ডাক্তার দেখাও। না, আমাদের বারাসাত বড় হসপিটালে নিয়ে গেছে, নিয়ে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিয়েছে, আউটডোরে দেখিয়েছে। ও তবুও মোটামুটি তারপরে ওষুধ টষুধ খাওয়ার পরেও 4-5 দিন এরকম পেট ধরে বসেই আছে, ও বাবারি মরে গেলাম, ও বাবারি মরে গেলাম, শুধুই করছে। আমি তখন আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমি বাপের এক বেটা, মানে পাড়ার খাতারনাক বদমাইশের ভিতরে একটা বদমাইশ, নাম তার মমতাজুল ইসলাম। আমার মা আমার জ্বালাতন সহ্য করতে না পেরে আমাকে মোটামুটি তখন আমি বিছানায় মনে হয় পেচ্ছাপ করি আমার মাদ্রাসায় রেখে এসছে, আমার বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে। কি বললাম বুঝলেন? আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমিও তো বুঝতে পারছি এর কি হয়েছে। আমি বললাম চল আমার গাড়ি করে তোকে হসপিটাল নিয়ে যাবো। আমার ড্রাইভারটা আছে, ড্রাইভারটাকে বললাম চলো গাড়িটা বার করো, ওকে একটু হসপিটাল নিয়ে যাই। বারাসাত হসপিটালে গিয়ে ওকে আমি ভর্তি করে দিলাম। কি বললাম বুঝলেন? ভর্তি করার পরে 3 বোতল সিলাইন, 2 বোতল সিলাইন চলছে, 1 বোতল কমপ্লিট আর 1 বোতল চলছে। ইঞ্জেকশন ডাক্তাররা দিয়ে যাচ্ছে, 4 থেকে 5 ঘন্টা ভর্তি হয়ে আছে, তবুও যন্ত্রণা কমে না। আমি তখন বুঝতে পারছি এটা আসলে যন্ত্রণায় শয়তান, যন্ত্রণের হয় না। একটা মহিলা নার্সকে দেখতে পেলাম, ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম মেয়েটার মুসলিম, আর ওর ভাষাটা অনেকটা মুর্শিদাবাদের মতো। তা মেয়েটাকে বলছি যে বোন, তোমার তো ভাষা দেখে বুঝতে পারছি তোমার বাড়ি মুর্শিদাবাদ, তা তুমি তো আমার থেকে অনেক ছোট বয়সে, আচ্ছা ঘটনা এই ব্যাপার, এটা আমার মাদ্রাসার ছেলে, একটা দুস্থ গরিবের ছেলে, তুমি একটু একে চিকিৎসা করো। তা আমাকে তখন বলছে হুজুর আপনাকে তো চিনি, মমতাজুল ইসলাম, আমার মা আপনার খুব ভক্ত। খুব কথাবার্তা হতে হতে আমি তখন বললাম এক কাজ করো, ওর কিন্তু আমার মনে হচ্ছে অরিজিনাল যন্ত্রণা হয় না, তুমি এক কাজ করতে পারবে বোন? হচ্ছে কি, অপারেশনের যন্ত্রপাতিগুলো আনো তো, যাও অপারেশনের যন্ত্রপাতিগুলো আনো। তো বলছে কেন হুজুর? আমাকে বলছে কেন? বলছে আনো না, পেটের যন্ত্রণা অরিজিনাল হচ্ছে কিনা আমি এখনই পরীক্ষা করে দিচ্ছি, তোমাদের কোন ল্যাবরেটরিতে নিয়ে যেতে হবে না, আমি নিজেই পরীক্ষা করবো যন্ত্রণা হচ্ছে কিনা। ও তখন এইরকম বড় বড় 3-4টে ছুরি কাঁচি বুঝলেন সব নিয়ে এখন ওই ছেলেটার পাশে দাঁড় করিয়েছে। ছেলেটা তখন আমাকে বলছে জি জি ওগুলো কি করবে? বলছি তোর যে 1 সপ্তাহ যাবৎ পেটে যন্ত্রণা হচ্ছে ওটা এখন বুক চিড়ে দেখবে, পুরো একদম ওপেন সার্জারি, অজ্ঞান টজ্ঞান কিছু করবে না, পুরো এখান থেকে চিড়ে পেটের ভিতরে দেখবে যে মালপত্র ঠিক আছে কিনা। তখন বলছে হুজুর একটা কথা বলবো। বলছে কি বল? বলছে আল্লাহর কসম বলছি আমার পেটে যন্ত্রণা হয়নি, আমার মায়ের জন্য মন খারাপ করছিল হুজুর। তার মানে তখন বুঝলাম শয়তানেকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসছে কোরআন পড়া থেকে বিরত রাখার জন্য। কি বললাম বুঝলেন? কিন্তু আমি মমতাজুল ইসলাম শয়তানকে সাকসেসফুল হতে দেইনি। আজকে সেই ছেলেটা 11 পড়া হিপস চলছে আলহামদুলিল্লাহ। শয়তান তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়েছে, সিলাইন পর্যন্ত লাগিয়েছে, ইনজেকশন পর্যন্ত দিয়েছে শয়তান। কোরআন পড়া থেকে ছেলেটাকে বিরত রাখতে হবে। তার মানে পৃথিবীতে সব থেকে বড় শত্রু কোরআন তেলাওয়াতকারীদের, সেটা হচ্ছে ইবলিস শয়তান। আমরা বলি না মাদ্রাসার ছেলেরা খুব বদমায়েশ হয়, বলি না? বদমায়েশ ও নয়, অটোমেটিক ওর পিছনে 40টা করে শয়তান ঘুরছে, অটোমেটিক। কি করে ওকে কোরআন পড়া থেকে দূরে সরা যায়, কি করে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরিয়ে রাখা যায়, কি করে আলেম হওয়া থেকে দূরে সরিয়ে রাখা যায়, এই সমস্ত শয়তানদের সঙ্গে জিহাদ করার পরে একটা ছেলে তৈরি হয় কোরআনের হাফেজ। কি বললাম বুঝলেন? তাহলে আউযুবিল্লাহ কেন পড়তে হয় বলে দিলাম তো, মাথায় ঢুকলে? এটা ঢুকলো? তাহলে বিসমিল্লাহটা তো এখন বাকি, এটা তো বললে তো এই তো 12টা বাজতেই গেল প্রায়। বিসমিল্লাহ আজ আর হলো না, বিসমিল্লাহটা বাদ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরাটা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন
আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো আছে। আলিফ লাম মিম তাহা ইয়াসিন কফ আলিফ লাম র আছে না? এইগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এই ব্যাপারে এর মানে মতলব কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেননি। আমি মুমতাজুল ইসলাম ছেঁড়া 2-4 পাতা পড়া মৌলভী সাহেব, আমিও ব্যাপারে কিছু বলতে চাইছি না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন এর ব্যাখ্যা বিশ্লেষণ কি। আপনি যান এই অত্তর এলাকার সাইকুল হাদিসদেরকে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুনু ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আপনি এর মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, মানুষকে ভয় দেখাবেন। আর এই ভয় দেখাতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন যদি হন, তাহলে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। যিকরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রয়েছে এই কিতাবের ভিতরে অসংখ্য উপদেশ, অসংখ্য কথা, মুমিনদের জন্য রয়েছে অসংখ্য বাণী। আল্লাহ তাআলা পবিত্র অত্র আয়াতে এই কথা বলছেন। তাহলে এটি একটি কিতাব অবতীর্ণ হয়েছে কার উপরে? কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ নবীকে বলছেন আমি আপনি এই কিতাব দিয়ে মানুষকে আপনি ভয় দেখান, এই কিতাব দিয়ে আপনি তাবলীগ করেন। এই কিতাব দিয়ে তাবলীগ করতে গেলে যদি কোনো বিপদের সম্মুখীন হন, আপনার অন্তরে যেন কোনো ভয় না আসে, আপনার অন্তরে যেন কোনো সংকীর্ণতা যেন না আসে। আর মুমিনদের জন্য রয়েছে এই কিতাবে অসংখ্য নির্দেশনাবলী, অসংখ্য কথাবার্তা মুমিনদের জন্য। এইখানে কয়েকটা কথা বলছি, অনেক মানুষ এখানে আছেন তারা এখন উঠে পালাবেন আমি এ কথা বললে। আপনি পালাম, তবু আমার কিছু করার নাই, বলতেই হবে। কথা হচ্ছে এই, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি তাবলীগ করুন এই কিতাব দিয়ে। কোন কিতাব দিয়ে? কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। কোন দিয়ে? কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। আজকে সারা পৃথিবীতে, ভারত পাকিস্তান, পৃথিবী নয়, সারা ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে আপনারা যে তাবলীগ দেখতে পাচ্ছেন, তাবলীগ চলছে। কি বললাম বুঝলেন? 40 দিনের জন্য একটা লোক বেরিয়ে যাচ্ছে। তাবলীগ করা যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিতে আসেনি, আল্লাহর কসম করে বলছি ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই। তবে আমি এতটুকু জিনিস বুঝতে পেরেছি, 40 দিনের জন্য আপনি তাবলীগ করতে যাচ্ছেন এ কথা ঠিক। আপনি নামাজ পড়ে উঠে দাঁড়িয়ে বলছেন বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দ্বীন ঈমানের কথা আলোচনা হবে। তারপরে আপনি যে বইটা নিয়ে আলোচনা করছেন বইটার নাম হচ্ছে ফাজাইলে আমল। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। ওই লোকটাকে যখন বলতে গেলাম ভাই আপনি পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস থেকে পবিত্র আল কোরআনের একটা বাংলা অনুবাদ করে আপনি শোনান, ওই লোকটা তখন আমির সাহেব বলছে উপর মহল থেকে এই সিস্টেম চালু করা নেই, ফাজাইলে আমল দিয়েই চালাতে হবে। তার মানে আমি বুঝতে পারলাম এই তাবলীগের পদ্ধতি কখনো আল্লাহর প্রদত্ত হতে পারে না। এই তাবলীগের পদ্ধতি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হতে পারে না। ওই জন্যই তো আজকে বাংলাদেশের টঙ্গীর ইস্তেমার মাঠে 2 দল মারপিট করে 4 জন কবরে ঢুকে গেছে। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জুবাইরের গোষ্ঠীর লোক, আর একটা হচ্ছে সাদ গোষ্ঠীর লোক। তাবলীগ কখন দুটো গোষ্ঠীতে ভাগ হয়েছে, একটা জুবায়ের পন্থী, একটা সাদপন্থী। সাদপন্থী মারছে জুবায়েরকে, জুবায়ের পন্থী মারছে সাদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একজন মুসলিম
আরেকজন মুসলিমকে যদি হত্যা করে, যে হত্যা হয়েছে আর যে হত্যা করেছে তাদের কিলাহুমা ফিন্নার, দুইজনেরই থাকার জায়গা জাহান্নাম। তুমি যে তবলিগ জামাতের লোককে হত্যা করেছ আর যে হত্যা হয়েছে দুইজনেরই থাকার জায়গা জাহান্নাম। পৃথিবীতে তবলিগ যদি করতে হয় তাহলে কোরআন দিয়ে তবলিগ করতে হবে, ফাজাইল আমল দিয়ে তবলিগ চলবে না, মুনতাকাবে হাদিস দিয়ে তবলিগ চলবে না, আপনার অন্যান্য কিতাব দিয়ে তবলিগ চলবে না। তবলিগ যদি করতে হয় তাহলে তবলিগ করতে হবে কোরআন মাজিদ দিয়ে। নামাজের পর বসে যাবেন, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করবেন, এই সূরার বাংলা অনুবাদ করে মানুষটাকে শুনিয়ে দিবেন। এর থেকে ভালো তবলিগ আর কোন তবলিগ হতে পারে না। আর একটা কথা বলে দিই, হক কথা বলতে গেলেই সমস্যা আসতে পারে। পারে কি পারে না? পারে। আপনি দেখেছেন সারা ভারতবর্ষের কোন পীর সাহেবকে মারা হয়েছে? বাংলাদেশের কোন পীর সাহেবকে মারা হয়েছে আপনি দেখেছেন? কোন পীর সাহেব এই পর্যন্ত জেলখানাতে গেছে আপনার জানা আছে? জানা নেই। কারণ পীর সাহেব কখনো কোরআন এবং হাদিস থেকে কথা বলে না, ও তার বাপ দাদার ইতিহাস বলে। অথচ আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের রত্ন ডাক্তার জাকির নায়েক নিজের দেশে টিকতে পারল না, পিস টিভি বন্ধ হয়ে গেল। উপর বাংলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানেই বক্তব্য রাখতে যাচ্ছে বাঁশ দিয়ে আঘাত করছে, কোথাও গাড়ি ভাঙচুর করছে। আপনারা জানেন 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে। আপনারা জানেন মুজাফফর বিন মহসিন বাংলাদেশের একজন আলেম, তাকে জেল খাটতে হয়েছে। ডক্টর আসাদুল্লাহ গালিব বাংলা উপমহাদেশের সবথেকে বড় আলেম, তিনি জেলখানাতে বন্দী ছিলেন। আপনারা জানেন সত্য কথা যারাই বলেছে তাদের উপরে জাতি আঘাত করেছে, ছেড়ে দেয়নি। আজও পর্যন্ত যে সমস্ত আলেম ওলামারা বক্তব্যের মাঠে বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরে সবাই নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে তাকে গাড়িতে তুলে ফুলের মালা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ভেবে নিতে হবে বক্তা এখনো পর্যন্ত সত্য কথা বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে আপনি মানুষকে দাঁড়াতে ভয় দেখান, ভয় দেখাতে গিয়ে সমস্যা হতে পারে। সমস্যা হলে আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না যেন করে। তার মানে আজও পর্যন্ত পবিত্র আল কোরআনের সঠিক কথা বললে মানুষের রেগে যাবে। যাবে কি যাবে না? যাবে। আজও পর্যন্ত সঠিক কথা বলতে গেলে রেগে যাবে। আনোয়ারুল হক ফাইজি সাহেবের নাম শুনেছেন? আব্দুল্লাহ সালাফি সাহেবের নাম শুনেছেন? আসামে কোনো এক মোনাজারা করতে গিয়ে, এটা আমার শোনা গল্প, আমি দেখিনি, শোনা গল্প বলা ঠিক নয়, তবু আমি ওনার মুখ থেকে শুনেছি ওই জন্য বলছি। আসামে কোনো এক জায়গায় মোনাজারা করতে গিয়ে ঘরের ভিতরে তালা মেরে দিয়ে পেট্রোল কেরোসিন দিয়ে তাদেরকে আগুন ধরাবার ব্যবস্থা করা হয়েছিল। কি বললাম বুঝতে পারছেন? সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের একটা পীর সাহেবকে দেখুন তো, যে পীর সাহেবকে মারা হয়েছে, যে পীর সাহেবকে জেলখানাতে আছে। বাংলাদেশের অজস্র আলেমরা জেলখানাতে বন্দী হয়েছে, একটা পীর সাহেবকে দেখুন তো এই পীর সাহেব জেলখানাতে গেছে? নাই। কারণ পীর সাহেব তো কোরআনের কথা বলে না। ওর বাপ কি করেছিল, কোথায় পেচ্ছাপ করেছিল, ওর বাপের পেচ্ছাপের রং কেমন, এইগুলো সারা জীবন বলে। ওর বাপের পেচ্ছাপ একজন শরবত বলে খেয়ে ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে, ওর ওই বক্তব্য, ওর আর কোনো বক্তব্য নাই। কি বললাম বুঝলেন তো? কোরআনের সঠিক কথা বললে অশান্তি কি এক শ্রেণী মানুষ করবে, করবে কি করবে না, এক শ্রেণী মানুষ, তবে সবাই নয়, এক শ্রেণীর মানুষ। ওয়াজিকরুল লিল মুমিনিন, আল্লাহ বলছে মুমিনদের জন্য রয়েছে তো অনেক অনেক উপদেশ। তারপরে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলছেন কি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। কোরআন আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো কার? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে কি? আল কোরআন।
বর্তমানে কিছু মানুষ আবার বার হয়েছে ভণ্ডর দল, এরা বলছে আমরা আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিস মানি না। এরকম একটা দল আছে না? পানি আছে, একটু দেওয়া যাবে? কই, বিসমিল্লাহ, দাঁড়ান দাঁড়ান। এ ভণ্ডর দল, এরা বলছে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না। বলছে কি বলছেন? এক দল আছে না, নতুন করে বার হয়েছে, এদের দলিল এই আয়াতটা, দলিল এই আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলছে আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তাদের দলিল হিসাবে এইটা। এবার দেখুন তো আমি তাদের দলিলটা কেমন করে খণ্ডন করতে পারি। আমি মমতাজুল ইসলাম, পেশায় একজন শিক্ষক, পেশায় কি শিক্ষক, ইনি হচ্ছেন আমার ছাত্র, ধরে নেন, তাই তো? ওই যে চেয়ারে বসে আছেন একজন, এই দিকের মানুষটা, এই দিকেরটা, ওনার নাম আব্দুল্লাহ, ধরে নেন। উনি একজন এলাকার জ্ঞানী এবং খুব নামী মানুষ, ভালো করে বুঝবেন। এ আমার ছাত্র আব্দুল্লাহ এলাকার জ্ঞানী মানী মানুষ। আমি 2 মিনিটের জন্য আপনাকে তুমি বলে কথা বলছি, কিছু মনে করবেন না, বোঝানোর জন্য। ইনি আমার ছাত্র, তা আমি বলছি আব্দুল্লাহ তুমি এক কাজ করো তো, তুমি ওই তালগ্রাম বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে আব্দুল্লাহ বলে একটা লোক আছে, তুমি তার কাছে যাবে। তার কাছে গিয়ে সে তোমাকে যা যা কিছু বলবে তুমি তাই তাই করবে, বিন্দু পরিমাণ তুমি কথা নড়চড় করবে না। তাহলে আমি পাঠালাম, এটা আমার কে? ছাত্র। আমার ছাত্রকে পাঠালাম কার কাছে? আব্দুল্লাহর ওই লোকটার কাছে, তাই না? এবার এ আব্দুল্লাহর কাছে গেল, গিয়ে আব্দুল্লাহ তখন বলছে আমার মোটর সাইকেলটা মুছে দাও। এ তখন বলছে ওটা তো বলা ছিল না। আব্দুল্লাহ তখন বলছে আমার স্ত্রীর শরীর খারাপ, একটু ওষুধ এনে দাও। তখন বলছি এটা তো বলা ছিল না। আচ্ছা আমি বলেছি যা যা বলে তাই তাই শুনবে, তাহলে এখানে আর নাম করে কিছু জিনিস বলার প্রয়োজন আছে? আছে না। এবারে ও যখন বলছে আমার মোটর সাইকেলটা মুছে দাও, এ তখন বলছে করবো না। ও যখন বলছে ঔষধটা এনে দাও, তখন বলছে আনবো না। আচ্ছা বলুন তো, এ আমার ছাত্র, ওনার কথার যদি অবাধ্য হয় তাহলে ওনাকে অপমান করলো না আমাকে অপমান করলো? কোনটা? হ্যাঁ, আমাকে, তাই না? আমাকে অপমান করলো, কারণ আমি তো বড় মুখ করে সম্মান করে ওনার কাছে পাঠিয়েছি। তাহলে এ যদি ওনার কথার অবাধ্য হয় তাহলে আমাকে অপমান করলো, তাই তো? আল্লাহ কোরআন মাজিদে বলছেন কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। ভালো করে বুঝবেন, আমাদের তাহলে শিক্ষককে আল্লাহ, তাই তো? আমরা হলাম ছাত্র, তাই তো? আর আমাদেরকে আল্লাহ যেতে বলছেন কার কাছে? মুহাম্মাদের কাছে। ফাত্তাবিউনি, তার আনুগত্য করো। এখন আমরা যদি মুহাম্মাদের আনুগত্য না করি তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না? হলো। বোঝাতে পারলাম? তার মানে আহলে কোরআন নামক আহলে শয়তান আর টিকতে পারলো না। আল্লাহ তো নিজে বলছে আমার ভালোবাসা যদি পেতে চাও নবীর আনুগত্য করো, তাই না? আমরা আবার এর ভিতরে অনেক গেঁড়া কল আছে, আমরা শুধু কোরআন হাদিস আর নবীকে মেনে নেবো তা নয়। আমি বারবার বলছি এটা আল্লাহর নবী বলেছে, আর বারবার বলছে আবু হানিফা বলেছে। কি আজব ব্যাপার! আমি বারবার বলছি এ কথা আল্লাহর নবীর থেকে প্রমাণ পাওয়া যায় না, ও বলছে বারবার বড় হুজুর করেছে। আচ্ছা বলুন তো, বড় হুজুর কি ইসলামের প্রমাণ? প্রমাণ? এদের আবার একটা দলিল আছে, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এদের দলিল হচ্ছে এটা। আল্লাহ বলেছে আনুগত্য করো কার? আল্লাহর। আনুগত্য করো কার? নবীর। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে তোমরা তাদের কাছে ধর্মীয় ব্যাপারে কিছু জানতে যাও। ফাইন তানাযাতুম ফীহি শাইউন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তারা যদি তোমার সমস্যার সমাধান করে দিতে না পারে তাহলে তোমরা ফেরত চলে এসো আল্লাহ এবং তার রাসূলের কাছে, এটাই তোমাদের জন্য কল্যাণ। এখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই বক্তব্যটা সবার পছন্দ হবে না আমি জানি, করাতের মতো লাগবে। তবে করাতের মতো লাগলেও কিছু করার নেই, এটা আমাকে বলতেই হবে, আপনাকে শুনতেই হবে। সেটা হচ্ছে
পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে উলি শব্দ ব্যবহার করেছেন, উলি শব্দটা হচ্ছে বহু বচন। আপনি আরবি ডিকশনারি খুলে দেখেন, আরবি আলেম ওলামারা যারা বসে আছেন আপনারা বুঝতে পারছেন উলি শব্দ বহু বচন, এক বচন নয়। দুই, পবিত্র আল কোরআনে যত জায়গাতে মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে প্রতিটা জায়গাতে জীবিত মানুষদের জন্য মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান মাসের ভিতরে তোমাদের মধ্যে, ফামান কানা মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে যেন দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয়। কেউ যদি মুসাফির অবস্থায় সফর করে সে যেন দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয়। আচ্ছা বলুন তো, আল্লাহ রমজান মাসের বর্তমানে যারা আছে এদের মধ্যে যারা অসুস্থ না যারা মরে গেছে অসুস্থ, কোনটা? বর্তমানে যারা আছে, তাই না? আল্লাহ তাআলা বলছেন উলিল আমরে মিনকুম, বর্তমানে তোমাদের ভিতরে জীবিত আছে যারা উলিল আমর, তাদের কাছে তোমরা যাও কোনো সমস্যায় পড়ে গেলে। উলিল আমরের অনেক ব্যাখ্যা। উলিল আমর ওই লোক যার দ্বারাতে, যার কথাতে একটা সমাজের মানুষ তার কথা অনুযায়ী চলে, একটা রাজ্যের মানুষ তার কথা অনুযায়ী চলে, একটা অঞ্চলের মানুষ তার কথা অনুযায়ী চলে। এই রকম কোন একটা ধর্মীয় পণ্ডিতদের কাছে তোমরা যাও বর্তমানে যে বেঁচে আছে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে? বলুন, জানা আছে? জানা নেই? ইয়েস, 11 হিজরিতে। উনি আলেম মানুষ ওই জন্য বলছেন 11 হিজরিতে, তাই তো? এবার আপনাকে একটা প্রশ্ন করি, ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন কত হিজরিতে? 80 হিজরি। কত? 80 হিজরি। তাহলে আল্লাহর নবী 11 হিজরিতে মারা গেলেন, তাহলে নবীজির কত বছর পর আবু হানিফার জন্ম? 69 বছর, তাই না? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, নিশ্চয় মায়ের পেট থেকে তিনি ইমাম হননি, পড়াশুনো করতে হয়েছে। আমি যুক্তি তর্কের খাতিরে ধরে নিলাম 10 বছরে ইমাম হয়েছেন, 10 বছরে ধরে নেন। তাহলে আল্লাহর নবী মারা যাবার পরে ইমাম হওয়া পর্যন্ত কত বছর লাগলো? 79 বছর, তাই তো? এবার আপনাকে বলি, 150 হিজরিতে ইমাম আবু হানিফা মারা গেছেন, 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি। এইভাবে 360 হিজরির ভিতরে সমস্ত ইমামগণ, সমস্ত আইম্মায়ে কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন। কি বললাম বুঝলেন? যারা বলছে আহলে হাদিসরা মাযহাব মানে না, যারা বলছে আহলে হাদিসরা ইমাম মানে না, যারা বলছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলছে আহলে হাদিস মানে আমেরিকার ডলার খায়, যারা বলছে আহলে হাদিস মানে ইমাম মানে না, তাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবী মারা যাবার আর ইমাম আবু হানিফা ইমাম হবার মাঝখানের এই 79 বছরের ব্যবধানের মানুষ কোন ইমামকে মেনে চলতো? এটা তুমি মাযহাবধারী, তোমার কাছে আমার প্রশ্ন, কোন ইমাম মেনে চলতো? নাম্বার 2, 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন, তখনও পর্যন্ত মাযহাব আবিষ্কার হয়নি। তারও 150 বছর পরে মাযহাব নামক জিনিসের আবিষ্কার হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার 450 বছর পর মাযহাবের জন্ম হয়েছে। এইবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বারবার বলছেন, আমরা বারবার বলছি এটা হাদিসে আছে, আর আপনি বারবার বলছেন এটা অমুক লোক বলেছে। অমুক লোকেরটা দলিল না সহিহ হাদিসটা দলিল? কোনটা? কোরআন দলিল না ফাজাইলে আমল দলিল? কোরআন দলিল, কোরআন দলিল। আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে তোমরা তার কি আনুগত্য করো। আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি, এই দুটোকে বাদ দিয়ে, আউলিয়া, ওলিয়া ওলিয়া, ওলিয়া ওলিয়া, বুঝেন তো? এইবারে মজার মজার বক্তব্য, কটা হাদিস আপনাদেরকে খুব চমৎকার, ব্যাপক সুন্দর লাগবে শুনতে। এই দেখেন আপনাদেরকে বলি, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন, আপনি বলুন তো।
কঠিন, তাই না? কঠিন কারা কারা বলছেন? তুলুন। আরে কঠিনই তো, তুলুন তুলুন। মানুষ দু নৌকায় পা দিয়ে আছে, শালা যদি গোলমাল হয়ে যায়, হ্যাঁ, বিপদে পড়ে যাবে, তাই না? মনে মনে ভাবছেন না? আপনি বলুন তো চাচা, আল্লাহর ওলি হওয়া কি? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া কি? আল্লাহু আকবার। আমরা সবাই জানি কঠিন কঠিন। ও আর থাকতে পারলো না, যে বারবার যখন হো হো করছে বলেই দিই, লাগে লাগে জাগে যাবে, যা কিছুই তো একটা হবে, তাই না? আল্লাহর ওলি হওয়া সব থেকে জলের মতো সহজ, কিন্তু আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার ব্যাপারে এমন করে বোঝানো হয়েছে, মানে সাংঘাতিক ব্যাপার। কেমন করে বোঝানো হয়েছে? ও বন্ধুরে আমার, অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে করেনি, জঙ্গলে বাস করতো, 30 বছর, বড় বড় তার গোঁফ, মাথার চুলগুলো বড় বড়, জীবনে বেরাজ করতো না, মাথায় সব ভিতরে উকুন হয়ে গেছে, একটা ঠ্যাং তার গাছের উপরে এরকম ভাবে টাঙানো থাকতো। এত বড় আল্লাহর ওলি, জীবনে মেয়ে ছেলেদের মুখ দেখেনি, ও হচ্ছে পাক্কা শয়তান। ও ওলি হবে কেন? শয়তানও পাকা, পাকা শয়তান, তাই না? হ্যাঁ, এবার আপনাদেরকে বলি, আল্লাহর ওলিদের ঘটনা বলা হয়। বন্ধুরে আমার, অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি সুন্দরবনে বেড়াতে গেছেন, নৌকায় করে নদীতে ঘুরছেন, হঠাৎ করে সুন্দরবনের একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি তখন বলছে, বেটা বিয়াদব, আমি আল্লাহর ওলি। তখন বাঘ বলছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বাঘ চলে গেল জঙ্গলে, হুজুর চলছেন নদীতে নৌকা নিয়ে, চলতে চলতে বাঘ তখন নৌকার নদীর মাঝখানে দাঁড়িয়ে হাত জোর করে বলছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আচ্ছা বলুন তো, বাঘ কোনোদিন নদীর মাঝখানে হাত জোর করে দাঁড়াতে পারে? গাঁজাখোর, মিথ্যুক, মানে ডেট ফেল গাঁজা খায় এরা। কি বলছি বুঝতে পারছেন? কিছু গাঁজার তো ডেট থাকে, মানে ডেট ফেল গাঁজা খায়। আশ্চর্য ব্যাপার। এইসব বক্তব্য দেয় আর বলে আল্লাহর ওলি। আর ওলি যত দেখবেন সব বাংলাদেশে। আল্লাহ ন্যাংটো হয়ে বসে আছে, বলছে তারও 4.5 লাখ ভক্ত। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, বস্তা পরে মাটির গর্তের তলাতে থাকে, বলছে ওর 3.5 লাখ। আর যত রকমের জিকির, হু হু হু, মাছ গাছে ওটা লাফানো। আমি একটা জিকির আশ্চর্য হয়ে গেলাম। একজন আল্লাহ 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 এরকম করছে, আর একজন লুঙ্গিটা তুলে গিয়ে ওর মাথাটা এরকম লুঙ্গির ভিতরে ঢুকিয়ে দিল। আমি নিজের চোখে দেখেছি। মনে মনে ভাবছি, তাহলে বেশ পবিত্র জিনিসই তোর মাথায় ঠেকিয়েছে, মানে তুই একেবারে খাঁটি ওলি। আর শয়তান সব, হ্যাঁ সব শয়তান। মানে ও নিচে ছিল, লাফ দিয়ে লুঙ্গিটা এরকম করে ওর মাথার ভিতরে ঢুকিয়ে গেছে। মোবাইলে দেখতে পাচ্ছি কত বড় শয়তান সব। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের ব্যাপারে সব আমাদের পীর সাহেবরা, হুজুররা, এরা আবার খুব চিটার। দেখবেন যত বক্তা বক্তব্য রাখে পীরেদের হয়ে, আপনাদেরকে একটা লজিক বলে দিই, ইউটিউবাররা ভালো করে ধরো এই কথাটা। এসব যারা হুজুরেরা বক্তব্য রাখে, এরা এত বড় চিটার, বক্তব্য রাখতে এসে শুধু এই কথা বলবে, ও বাবারা, মায়েরা, খালারা, খাজা মঈনুদ্দিন চিশতি এমন ছিল। ভালো করে বুঝবেন, হ্যাঁ, অমুক পীর সাহেব এমন ছিল। যারা মরে গেছে, বেঁচে নেই, শুধু তাদের ব্যাপারে বলে। কি বললাম বুঝলেন? তখন ইউটিউব ছিল না, তাদের ব্যাপারে কোনো প্রমাণপত্র পাওয়া যায় না। তা আমি বলছি, এখন তোরা যারা নামের আগে পীর 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 করছো, তোমাদের একটা কেরামতি দেখাও দেখি এখন, তাহলে বলবো বাপের বেটা। হ্যাঁ, বলছে ট্রেন যাচ্ছিল, হুজুর এমন ফুঁক মেরে দিল, সিগন্যাল বন্ধ হয়ে ট্রেন দাঁড়িয়ে গেল। তো তোর বাপের এমন কত ক্ষমতা আছে, এখন একটা ট্রেন দাঁড় করা দেখি, বোম্বে ভারত থেকে দাঁড় করা, তাহলে তো বলবো বাপের বেটা। মানে যার ব্যাপারে তুমি বলছো সে তো মরে গেছে। হ্যাঁ, এ তো সত্য মিথ্যার প্রমাণ নাই। মানে পীর সাহেবদের যত বুজুর্গি, সব মরে যাওয়া পীর সাহেবদের বুজুর্গি বক্তব্য দেওয়া হয়। বর্তমানে যারা বেঁচে আছে, একটা বুজুর্গি দেখাও, আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে যাই, দেখি তোমার বাপের বুজুর্গি কত, সব মিথ্যুক। একজনা বলছে, হুজুর আপনি এমনি পীরের ব্যাপারে, ভণ্ড পীরদের ব্যাপারে বলুন, ভালো পীরদের ব্যাপারে বলছেন কেন? আমি তখন বলেছি, পায়খানার আবার কোয়ালিটি হয়? গাধা কোথাকারে। হ্যাঁ, কোটিপতি লোকের পায়খানার সেন্ট ভালো, আর রিক্সা চালকের গন্ধে এরকম ব্যাপার আছে? পীর মানেই তো ভণ্ড। এর আবার ভণ্ড, কানার রাতই বাকি দিনই বাকি। হ্যাঁ, কানার তো আবার দিন রাতের কি ভাগ করার আছে?
ও সবই এক। বলছে ভণ্ডদের ব্যাপারে বলুন, সব তো ভণ্ড। আশ্চর্য ব্যাপার। এইসব বক্তব্য রাখি, লোকে আমার গাড়িতে বোম মারে। দেখেছেন তো আপনারা, মিডিয়া দেখেনি? সোশ্যাল মিডিয়া হাওড়া জেলাতে বোম মেরে দিয়েছে। আজকেও যে এখান থেকে কি করে বাড়ি যাবো মনে মনে ভাবছি, এরা ধরবে কিনা। আমার কমিটির ছেলেরা আছে, এরা আমাকে দিয়ে আসবে কুশমণি পর্যন্ত। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কুশমণি পর্যন্ত আমাকে দিতে হবে না তো। আমার খুব ভয়, বিশ্বাস নাই। কি বললাম বুঝলেন? সবাইকে পারা যাবে, এদের পারা যাবে না, কারণ ব্যবসায় ঘাটা পড়ছে। তাবিজের ব্যবসা আমরা তো ভাঙতে শুরু করেছি আস্তে আস্তে। কি বললাম বুঝলেন না? ইয়া নবী সালাম আলাইকার দিন আর নাই। এখন শুধুমাত্র তৌহিদের পতাকা উঠবে ইনশাআল্লাহ। সহিহ হাদিস এবং কোরআন ছাড়া বক্তব্যের ময়দানে আর কোনো বক্তব্য চলবে না ইনশাআল্লাহ। কোনো গাঁজাখড়ি গল্প, কোন পীর হুজুর আল্লামাদের গল্প দিয়ে জলসাদ চলবে না। শুধু সারা বাংলাতে সহিহ হাদিস এবং কোরআন দিয়ে দিনের কাজ হবে ইনশাআল্লাহ। কোন পীর ফকির দিয়ে আমরা আর ইসলামকে জানতে চাই না। এখন ইসলাম দিয়ে জানবো অরিজিনাল পীর কিনা। এই আমরা অনেক সময় অলৌকিক ঘটনা শুনি, আল্লাহর ওলিদের শুনি না? হ্যাঁ, কি অলৌকিক ঘটনা? বন্দরে আমার অমুক জায়গায় একটা পীর সাহেব ছিল। যে পীর সাহেব ছিল, কি হয়েছে? বলছে বাংলাদেশে একটা ছেলের গলায় কাঁটা ফুটেছে। বাংলাদেশ থেকে পায়ে হেঁটে ইন্ডিয়ায় চলে এসেছে। হুজুরকে বলছে, হুজুর তো। বলছে কি? বলছে বেটার ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে। পীর সাহেব তখন বলছে চোখ বন্ধ করো। মুড়ির চোখ বন্ধ করে দিল। বলছে যা, তোর বেটার কাঁটা বার হয়ে গেছে। এ তখন বলছে মুড়িদ কি করে বার করলে? বলছে এখান থেকে হাত ঢুকিয়ে দিলাম তোর বেটার গালে। আচ্ছা বলুন তো, ভারত থেকে বাংলাদেশে হাত ঢোকাতেও পারে? হাত কত বড়! আর চিটার সব ডেট ফেল খেয়েছে, সব ডেট ফেল, গাঁজাখোর পুরো মিথ্যুক। আচ্ছা, আল্লাহর ওলিদের যদি ঘটনা শুনতেই হয়, হাদিসে চমৎকার চমৎকার আশ্চর্য অলৌকিক ঘটনা আছে না নেই? আছে। আমরা আল্লাহর ওলি বলতে বুঝি তাদের জীবনে অলৌকিক ঘটনা পাওয়া যায়, তাই না? তা সাহাবীদের জীবনে অলৌকিক ঘটনা নেই? বলবো, বলি। এক, মজা লাগবে খুব। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন না? সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী? আবু হুরায়রা। সব থেকে অল্প সময় আল্লাহর নবীর সঙ্গে কাটিয়েছেন কোন সাহাবী? আবু হুরায়রা। কে? আবু হুরায়রা। আবু হুরায়রা ঈমান নিয়ে এসেছে আসহাবে সুফফাতে থাকতেন। কি বললাম বুঝলেন? আসহাবে সুফফাদের নির্দিষ্ট কোনো খাবার দাবার ছিল না, কোনো নির্দিষ্ট খাবার ছিল না। কেউ যদি হাদিয়া দিয়ে যেত তা আসহাবে সুফফার লোকেরা খেত। তো হযরত আবু হুরায়রা বলছেন, একদিন এত খিদে লেগেছে আমি সহ্য করতে না পেরে রাস্তাতে বেরিয়ে পড়লাম। ধুলোবালি মাখা অবস্থাতে আবু হুরায়রা আছেন কোথায়? আর রাস্তাতে। মনে মনে ভাবছেন যে অন্য কোনো লোকের সঙ্গে দেখা হলে আমার যে 2-3 দিন খাওয়া হয়নি, এইটা দেখে অন্তত সে বুঝতে পেরে যাবে যে আমি ক্ষুধার্ত। আল্লাহর নবী সাহাবীরা ডাইরেক্ট চাইতে পারতেন? পারতেন না। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, তাহলে কেউ যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে একটা কৌশল করব, তাকে কিছু জিজ্ঞেস করব, সে আমার সঙ্গে কথা বলবে, আর আমার যে 2-3 দিন খাওয়া হয়নি এটা দেখে বুঝতে পেরে যাবে আর আমাকে খাওয়ার কথা বলবে। রাস্তা দিয়ে আসছেন কে? রাস্তা দিয়ে আসছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর আসছেন আর আবু হুরায়রা বসে থেকে গিয়ে বলছেন, ওগো ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা কোথায় আছে তুমি কি জানো? হযরত আবু বকর কোরআনের আয়াতটা বলে দিলেন। বলার পরে তিনি চলে গেলেন আস্তে আস্তে করে। হযরত আবু হুরায়রা ভাবছেন, তাহলে আমি হয়তো একে বোঝাতে পারলাম না। তারপরে ওই রাস্তা দিয়ে আসছে কে? ওই রাস্তা দিয়ে আসছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই ওমর, কোরআনের এই আয়াতটা কোথায় আছে তুমি কি জানো? হযরত ওমর কোরআনের আয়াত বললেন আর চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন, আমার কথা আবু বকর বুঝলো না, ওমর বুঝলো না, কেউ বুঝলো না, তাহলে মনে হয় আমার আর ক্ষুধা মিটবে না। মনটা খারাপ করে বসে আছে রাস্তা থেকে আবু হুরায়রা। এইবার ওই রাস্তা দিয়ে আসছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে এসেছেন। আবু হুরায়রাকে দেখি মুচকে হাসলেন। আবু হুরায়রা, কি ব্যাপার, খুব ক্ষুধা লেগেছে না? আল্লাহ রসুল, হ্যাঁ খুব ক্ষুধা লেগেছে। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা চলো আমার সাথে, চলো আমার সাথে চলো। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী হাঁটছেন আর আমি নবীজির পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রসুল বাড়ির ভিতরে গেলেন, আমাকে ঢোকার অনুমতি দিলেন। আমি বাড়ির ভিতরে ঢুকলাম। আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বললেন, আবু হুরায়রা, আরে বরকতের খানা বাড়িতে হাদিয়া এসেছে, খাবারের কোনো অসুবিধা নেই। কি বরকতের খাবার? এক পেয়ালা দুধ। কি? এক পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে সামান্য এক পেয়ালা দুধ, 3 দিন আমার খাওয়া হয়নি, তো পেটের এক কোনায় পড়ে থাকবে, মনে মনে ভাবছেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা এক কাজ করো তো, আসহাবে সুফফাতে আরো যতজন সাহাবী আছে সবাইকে গিয়ে ডেকে আনো। তখন তো আবু হুরায়রা মন আরো খারাপ, সাহাবী প্রায় 40 জনের কাছাকাছি। কি বললাম বুঝলেন? আবু হুরায়রা ভাবছেন এক পেয়ালা দুধ, আবার অতজন লোককে ডাকতে বলছে। তা নবীজি বলছেন এত উপায় নেই, যেতেই হবে। কি বললাম বুঝলেন? আবু হুরায়রা সবাইকে ডেকে আনলেন। ডেকে আনার পরে আবু হুরায়রা হয়তো ভাবছেন যে আল্লাহ রসুল হয়তো আমাকে পেয়ালাটা আগে দিয়ে বলবে, তুমি আগে খাও তারপরে ওদেরকে দাও, এটা আল্লাহ নবী হয়তো বলবেন। কিন্তু না, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি পেয়ালাটা হাতে নাও। আবু হুরায়রা পেয়ালা হাতে নিয়েছেন। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা যতজন সাহাবী আছে তুমি এক ধার থেকে দুধ পান করাতে শুরু করে দাও। হযরত আবু হুরায়রার মন বড় খারাপ হয়ে গেল। এক ধার থেকে দুধ পান করাচ্ছেন, পান করাচ্ছেন, পান করাচ্ছেন। 30 থেকে 40 জন সাহাবী দুধ পান করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তুমি পান করো। হযরত আবু হুরায়রা পিয়ালার দিকে তাকিয়ে বিসমিল্লাহ বলে পান করলেন একবার। আল্লাহ নবী বলছেন, আবার পান করো। দ্বিতীয়বার আবার পান করলেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল আমি আর পারছি না। আল্লাহ রাসূল বলছেন, আবার পান করো। আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল আর পেটে জায়গা নাই। দুধ কতটা? এক পেয়ালা। কতজন খেলো? প্রায় 40 জন কাছাকাছি। এবার খেতে বসেছে কে? আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন, আমি খেয়ে একেবারে পেট ভর্তি করে নিলাম, তবু আমি পাত্রের দিকে তাকিয়ে দেখছি দুধ যেমন তেমনই আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর ওলিদেরই যদি ঘটনা শুনি, আমরা সহিহ হাদিস এবং কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ, তাই না? আমরা কোন পীর ফকির বুজুর্গ আল্লাহর ওলি অমুক তমুক অমুক ইমান অমুক বড় পীর সাহেব, মেজো পীর সাহেব, ছোট পীর সাহেব, এদের জীবনী শুনে সময় নষ্ট করে আবাদি জিন্দেগিকে বরবাদ করবো না ইনশাআল্লাহ। আমার আর একটা চমৎকার ঘটনা বলতে একটু মন চাইছে, বলবো? দেখুন, খুব ইমোশনাল ভাবে বলার চেষ্টা করছি, আপনি শুনুন ধৈর্য ধরে। দেখুন, নবী এবং সাহাবীদের ভিতরেও কিন্তু অলৌকিক অনেক ঘটনা ঘটেছে, ঘটে না? অলৌকিক অনেক ঘটনা ঘটেছে। এক, আচ্ছা বলুন তো, ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল তার নাম কি? কে বলছে? বদর। হাত তুলুন। ইয়েস, ঠিক, বদর। কত হিজরিতে? কত? চাকাজাম 2 হিজরি। কত? 2। বদরের যুদ্ধে মুসলিমদেরকে মেরে শান্তি পেল না মুশরিকরা। তারপরের বছরে আবার যুদ্ধ ঘোষণা করলো উহুদ। কি বললাম? উহুদ। এই সেই উহুদ যেখানে তীরের আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল। আল্লাহু আকবার। আমি নিজে চোখে বেশ কয়েকবার দেখে এলাম। উহুদের ময়দানে গিয়ে আমি ভিডিওতেও দেখেছি, অঝরে কেঁদেছি, কান্না থামাতে পারি না। এই সেই উহুদের ময়দান, 70 জন নিরীহ সাহাবীকে হত্যা করা হয়েছিল এই উহুদের ময়দানে। তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন। 70 জন তরতাজা সাহাবী এই মাঠে শহীদ হয়েছিলেন। সেই 70 জনের লাশের কবর আজও উহুদের মাঠে আছে। চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা আছে, চারিদিকে। আল্লাহু আকবার। নিজের চোখে দেখা। এই উহুদের যুদ্ধে মুসলিমদেরকে মেরে তৃপ্তি পেল না মুশরিকেরা। তার পরের বছরে উহুদ থেকে আরেকটু দূরে
একটি জায়গার নাম হচ্ছে খন্দক। কি নাম? খন্দক। খন্দকের যুদ্ধের ডাক দিয়েছে। মুসলিমরা সংখ্যায় খুব কম, মুশরিকরা সংখ্যায় কি অনেক বেশি। ওঠা বসা করবেন ইউটিউবাররা, চুপচাপ, বেশি। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করছেন, ইস আমার তো অল্প সাহাবী, আজকে মনে হয় কি যে বিপদ। তখন একজন যুবক তরতাজা 12-14 বছরের ইয়াং সাহাবী, নাম সালমান ফারসি, আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী আপনি যদি আমি একটা পরামর্শ দিই, আপনি যদি একবার ভেবে দেখতেন। আল্লাহ রসুল বলছেন, কি পরামর্শ? বলছে আল্লাহ রসুল, মুশরিকরা যেখানে ঘাঁটি নেবে আর আমরা যেখানে ঘাঁটি নেব, এর মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া হয় তাহলে কেমন হয়? আল্লাহ রসুল বলছেন, কেন? বলছে আমাদেরকে তো মারতে গেলে খালে নেমে উঠে তবে তো আমাকে মারতে হবে। আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ তা তো ঠিক। আচ্ছা বলুন, আমি যদি দুতলার উপরে থাকি একা, আর নিচে যদি 20 জন থাকে, লড়াই হচ্ছে, বলুন তো জিতবে কে? আমি একা জিতবো, তাই না? তা সাহাবী সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী ওরা মুশরিকরা খালে নেমে উঠে তবে তো আমাদের উপর আক্রমণ করবে, ওরা যখন নামবে আমরা উপর থেকে আক্রমণ করব। আর এটা জানেন, যুদ্ধতে যত প্রকারের রণকৌশল সব বৈধ। যুদ্ধতে রণকৌশল কি বৈধ। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, এই তোমরা তোমাদের বাড়ি থেকে দা, কুড়াল, গাইতি, কোদাল যা আছে সব নিয়ে চলো, খন্দকের খাল কাটা হবে। কাটতে টাইম লাগবে কতদিন? 3 মাসের কাছাকাছি। আল্লাহর নবী বললেন, নতুন যারা বিয়ে করেছো শুধু তারা মাঝে মধ্যে বাড়ি যেতে পাবে, যারা পুরাতন বিবাহিত তারা কেউ বাড়ি যেতে পাবে না, যতদিন না খাল কাটা শুরু না হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোদাল দিয়ে কুড়াল দিয়ে খাল কাটার কাজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। খাদ্য খাবার নাই পেটে, খাল কাটছেন। সাহাবীগণ খাল কাটতে কাটতে মাঝখানে একটা বড় পাথর আটকে দিল, খাল কাটতে পারছে না। সাহাবীরা ধুমধাম করে মারছেন, পাথর হিলাতে পারছে না, ভাঙতে পারছে না। একজন সাহাবী, তার নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একবার আল্লাহর নবীর কাছে গেলে হয় না? নবীজি তো অন্যদিকে খাল কাটছেন, আল্লাহর নবীকে গিয়ে ব্যাপারটা একটু বলি। হযরতে জাবের কি বললেন, আল্লাহর নবী এই 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 ব্যাপার। আল্লাহ রসুল বলছেন, তাহলে চলো। আল্লাহ রসুল এলেন। হযরতে জাবের বলছেন, আল্লাহ রসুলের হাতে অস্ত্র দেওয়া হলো, মানে খাল কাটার গাঁইতি দেওয়া হলো বা কোড়াল কিছু একটা দেওয়া হলো। আল্লাহ রসুল এইরকম ভাবে আঘাত করলেন যে পাথর আমরা 3000 সাহাবী এক ভাঙতে পারিনি। আল্লাহ রসুল একবার আঘাত করার কারণে পাথর ধুলোর মতো ধূলিসাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ, ধূলিসাৎ। হযরতে জাবের বলছেন, আল্লাহ রসুল যখন হাত তুলেছেন, আমি আল্লাহ রসুলের পেটের দিকে তাকিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট পাথর রাখা আছে। হযরতে জাবের বলছেন, আল্লাহ রসুল আপনার পেটে পাথর কেন? আগে তো কোনোদিন দেখিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের তোমাদের যেমন খিদা পায় তার থেকে বেশি আমার পায়। আসলে 2 দিন 3 দিন না খাওয়া অবস্থায় পাথর ভাঙছি তো, ওই জন্য পেটে একটু পাথর রেখেছি যাতে পেটটা ভারী ভারী অনুভব হয়। আল্লাহু আকবার। হযরতে জাবের বললেন, আল্লাহর নবী আপনি আমাকে একটু অনুমতি দেবেন বাড়িতে যাওয়ার, আমি বাড়ি যাব। হযরতে জাবের বললেন, আল্লাহ রসুল বলছেন যাও। জাবের বাড়ি গেলেন, স্ত্রীর দরজা খুলে দিয়ে বলছেন, যে দৃশ্য দেখে এসেছি পায়ের তলা থেকে মাটি যেন সরে যাচ্ছে। বিশ্ব নবীকে দেখেছি পেটে পাথর রাখ, বাড়িতে কিছু খাবার আছে? জাবের স্ত্রী বলছেন, বাড়িতে তেমন কোনো খাবার নাই, একটা বকরির বাচ্চা রয়েছে আর অল্প কিছু আটা আছে। সুবহানাল্লাহ, একটা বকরির বাচ্চার কতটা গোস্ত হতে পারে? 5 কেজি। অল্প আটা, 2-4 জনের রুটি হতে পারে। এই কথা হযরতে জাবের শোনার পরে বলছেন, তাড়াতাড়ি বকরি জবাই করলেন। স্ত্রীকে বললেন, খানা রেডি করো, রুটি পাকাও। জাবের স্ত্রী বলছেন, আল্লাহর নবীকে একা দাওয়াত করবেন না, সঙ্গে সঙ্গে 2-4 জন সাহাবীকেও বলবেন, 2-4 জন সাহাবীকে বলবেন। হযরতে জাবের এলেন, এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমার স্ত্রী আপনাকে বাড়িতে দাওয়াত দিয়েছে, সঙ্গে 2-1 জন সাহাবীকে নিবেন। একটা ছোট্ট বকরির বাচ্চা জবাই করে এসেছি, অল্প আটা রুটি পাকাচ্ছে আমার স্ত্রী,
এই কথা যখন জাবের বলেছে, আল্লাহর নবী তখন সমস্ত খন্দকবাসীদের উদ্দেশ্যে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন, ও খন্দকবাসীরা, জাবেরের বাড়িতে দাওয়াত, সবাই চলো। কতজন সাহাবী ছিলেন? 3000। কত? 3000। জাবের তো ভয়ে থরথর করে কাঁপছে, কি ব্যাপার? 3 কেজি 4 কেজি গোস্ত আর অল্প রুটি, আল্লাহর নবী 3000 সাহাবীকে দাওয়াত করলেন, আশ্চর্য ব্যাপার। হযরতে জাবের বাড়ি আসছেন, আল্লাহ রাসূল জাবেরকে পিছন দিক দিয়ে ডেকে বলছেন, জাবের শোনো, তোমার স্ত্রীকে বলবে চুলা থেকে রুটির পাত্রটা নামাতে মানা করবে, গোস্তের হাঁড়িটা নামাতে মানা করবে, আমি যাচ্ছি তোমাদের বাড়িতে। জাবের এলেন, স্ত্রীকে সে বলছেন, ঘটনায় উল্টে গেল, আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি আর আল্লাহর নবী 3000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছে, খুব টেনশন হচ্ছে আমার। ওই জন্য আমি বলি যে বিয়ে করতে গেলে একটু বুদ্ধিমতী মেয়ে দেখে বিয়ে করা উচিত। জাবের স্ত্রী কত বুদ্ধিমতী, আল্লাহওয়ালী মেয়ে। জাবের স্ত্রী তখন বলছেন, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? বলছে, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে। জাবের বলছেন, তখন জাবের স্ত্রী বলছেন, সাহাবীদের দাওয়াত দিয়েছে কে? বলছে, সাহাবীদের দাওয়াত দিয়েছে আল্লাহর নবী। তখন স্ত্রী বলছেন, আপনি যাকে দাওয়াত দিয়েছেন আপনি তাকে নিয়ে টেনশন করুন, আর নবীজি যাদেরকে দাওয়াত দিয়েছে ও টেনশন নবীজি করবেন, আপনার নয়। সুবহানাল্লাহ। 3000 সাহাবীকে নিয়ে চলে এলেন। আল্লাহর নবী বলছেন, জাবের তোমার স্ত্রীকে বলো। বাড়িতে ঢোকার অনুমতি নিলেন। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন। জাবের, খাদ্যর পাত্রগুলো কই? বলছে, আল্লাহ রাসূল এই খাদ্যর পাত্র। তখন আল্লাহ রাসূল বলছেন, জাবের 10 জন করে সাহাবীকে তুমি নিজে নিজে ভিতরে ঢোকাও, নিয়ে যাও, নিয়ে গিয়ে ভিতরে ঢোকাও। 10 জন। কতজন? 10 জন। 10 জন সাহাবী ঢুকছেন। আল্লাহ রাসূল গোস্ত দিচ্ছেন, রুটি দিচ্ছেন, গোস্ত দিচ্ছেন, রুটি দিচ্ছেন, গোস্ত দিচ্ছেন, রুটি দিচ্ছেন। এইভাবে 3000 সাহাবীর খাওয়া শেষ। আল্লাহ রাসূল জাবেরকে ডেকে বললেন, তোমার স্ত্রীকে খেতে বলো, তুমি নিজে খাও, আমি একটু খাই। হযরতে জাবের খেলেন, নবীজি খেলেন, জাবেরের স্ত্রী খেলেন। আল্লাহ রাসূল বলছেন, জাবের আর কি কোনো খাবার হাঁড়িতে আছে? জাবের তখন বলছেন, আল্লাহ রাসূল আছে। আল্লাহ রাসূল বলছেন, জাবের এক কাজ করো, তোমার প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, ওই খাদ্যটা আমি আমার প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, জাবের আরো কি খাদ্য আছে? জাবের বলছেন, আল্লাহকে, আল্লাহর কসম, আল্লাহর নবী, আমি মনে করি এই গোস্ত আর রুটি যদি গোটা মদিনা শহরবাসীদের মাঝখানে বিলি বন্টন করা হয়, তবুও যেন রুটি আর গোস্ত শেষ করা যাবে না। অলৌকিক ঘটনা যদি বলতে হয় আমরা হাদিস থেকে বলবো। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, হাদিসে এরকম ঘটনা নাই? কত ঘটনা আছে। আমি জানি না, রাত্রি এখন 12টা 10 বাজে। অনেকক্ষণ যাবত আপনাদের সামনে আমি কথা রাখছিলাম, অনেকক্ষণ। এটা কোন উদ্দেশ্যে জলসা হচ্ছে এটারও আমার জানা নেই। মসজিদের উন্নতি কল্পে আমি আগে প্রচুর আদায় করেছি, প্রচুর আদায় করেছি, মানে আদায় খুব ভালো করতে পারতাম, এখনও করতে পারি, কিন্তু ওই মানে হাদিস কোরআন কিছু কিছু বিষয়ে সাপোর্ট করে না, এই জন্য আমি আদায় করে আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি, যে না এই লাইন থেকে আমাকে চলে আসতে হবে। যাই হোক, মসজিদের কালেকশন। মসজিদ একটি আল্লাহর ঘর, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আমাদের বাড়িতে মৌমাছির মতো একটি মাছি দেখবেন বাথরুম ঘরে, রান্নাঘরে হালকা মাটি দিয়ে বাসা তৈরি করে, দেখেছে? ওই 2 দিকে গর্ত মতো থাকে, ও গিয়ে ভিতরে থেকে চলে আসে, আবার হালকা 1 ফোঁটা পানি দিলে ভেঙে চলে যায়। দেখেছেন এরকম আপনাদের বাড়িতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদম হাদিস এইটাই, যে ওই পাখিটা যতটা মাটি সংগ্রহ করে তার ঘর নির্মাণ করে, যতটা উঁচু করে, কতটা উঁচু করে? 1/2 ইঞ্চি মনে হয় হবে না। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি তার নিজস্ব অর্থ দিয়ে আল্লাহর ঘরে এতটা উঁচু যদি করে দেয়, যতটা উঁচু ওই পাখিটি তার ঘর নির্মাণের ক্ষেত্রে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ওই রকম রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। আপনার পয়সা থেকে অতটুকু, তার মানে অতটুকু মানে একটা ইট কিনে দিলেই মনে হয়ে যাবে, তাই না?
অর্ধেক ইট কিনে দিলে মনে হয়ে যাবে, তার থেকেও কম। একটা ইটকে মনে হয় 20 ভাগ করলে তাও অত ছোট হবে না, তাই না? মানে মসজিদ এক সাংঘাতিক জায়গা, সাংঘাতিক জায়গা। আল্লাহু আকবার, তাই না? আমাদের গ্রামে, এই আমাদের গ্রামের, আপনাদের গ্রামের কোন লোক যদি প্রতিদিন মমতা ব্যানার্জিকে ফোন করে, প্রতিদিন, কি বললাম বুঝলেন? আচ্ছা বলুন তো আপনাদের গ্রামের সেই লোকটার দাম কেমন হবে? সাংঘাতিক ব্যাপার, চিনিস না, মমতার সাথে কথা বলে, তাই না? কেউ যদি অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলে মাঝে সাঝে, তার তো লেজে হাত দেওয়াই মুশকিল। আপনার বকবেন, এখনই ফোন করে দেবো উপর মহলে, তাই না? কেউ সোনিয়া গান্ধীর সঙ্গে কারো কথা হলে তার তো ধরে রাখাই মুশকিল, আর নরেন্দ্র মোদীর সঙ্গে খাতির হলে তার অসুবিধাই নাই। তার মানে কি, যত পাওয়ারফুল লোকের সঙ্গে খাতির হলে আমরা মনে করি গ্রামের ওই লোকটা সব থেকে পাওয়ার বেশি, মনে করি না? মনে করি। এখন একটা রিক্সা চালক 5 ওয়াক্ত মসজিদে গিয়ে ওর খাতির বেশি আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা ওই লোকটাকে আমরা কেউ দাম দিই? হ্যাঁ, বরং যেটা বলি, শালা কাজ নাই, নামাজ পড়ছে মসজিদে গিয়ে, হ্যাঁ বলি কি বলি না? আমরা সামান্য 17 কোটি 15 কোটি 13 কোটি মানুষের সরকার মমতা ব্যানার্জি, তার সঙ্গে সম্পর্ক থাকলে আমরা মনে করি কি ছিনু আর কি হুনু, মমতা আমাকে ফোন করে, তাই না? অথচ সারা পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সবার মালিককে আল্লাহ। একজন গরিব অসহায় দুস্থ রিক্সা চালক, ফুচকাওয়ালা, মাছ বিক্রেতা, এরকম একটা গরিব কানা কুঁজো অন্ধ 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক, তার কার সাথে? আল্লাহর সাথে। এই লোকটাকে কেউ দাম দেয়? হ্যাঁ, দেয় না। এখন সমাজ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, ওই লোকটা যদি টাকা না থাকে তো এরকম স্টেজে বসারও ক্ষমতা নেই, ওকে নামিয়ে দেবে হাত ধরে, এই তুমি কি বোঝো, বেরো। অথচ ওই লোকটা গ্রামের সব থেকে বেশি তাহাজ্জুদ গুজারি মানুষ, তাই না? আল্লাহু আকবার। যে জায়গা থেকে, যে জায়গার মাধ্যমে আল্লাহর শরণাপন্ন এবং আল্লাহর খুব অতীব নিকটে হওয়া যায়, সে জায়গাটার নাম কি? মসজিদ, তাই না? এখন ধরে নেন, একটা কথা আপনাকে বলি, ওই রায়গঞ্জ থেকে ট্যাক্সিতে করে 4টে লোক এলো, এসে ওই ওই মোড়টাতে নেমেছে, ওই মোড়টায় নেমেছে 4টে লোক, 4 জনের মেহমান। তা একটা লোক গিয়ে মনিরুলের বাড়ি গেছে, তাহলে ওই লোকটা কার মেহমান? মনিরুলের মেহমান। আর একজনে গিয়ে জিসানের বাড়ি গেছে, তো ও কার মেহমান? সবাই বলবে জিসানদের মেহমান, তাই না? আর একজন গিয়ে মুর্শেদদের বাড়ি গেছে, সবাই কি বলবে? মুর্শেদের মেহমান। আর একটা লোক এখন এসেছে মসজিদে ঢুকেছে হঠাৎ, বলুন তো ও কার মেহমান? আল্লাহু আকবার। যে ঘরে ঢুকে গেলে রবের মেহমানের উপাধি পাওয়া যায়, এ কি 4টিখানি বড় কথা? আমার বাড়িতে আপনি গেলেন, আরে মমতাজুলের লোক, ওর বাড়িতে আমি গেলাম আশরাফুলের লোক, তাই না? ওর বাড়িতে আমি গেলাম ও শফিকুলের লোক। আর আমি যখন মসজিদে ঢুকে গেলাম, হ্যাঁ আমি আল্লাহর মেহমান, তাই না? যে জায়গায় পৌঁছে গেলে আল্লাহর মেহমানের উপাধি পাওয়া যায়, এ কি কোন বড় জায়গাটা? আপনি ভাবতে পারছেন এটা কোন জায়গা? আল্লাহু আকবার। সেই মসজিদ আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে কালেকশন করা হচ্ছিল, জোর জবরদস্তি নয়, ইচ্ছা করে, খুশি করে, খুব স্বতঃস্ফূর্তভাবে, আনন্দ হাসি মুখ নিয়ে আপনি বলুন যে আমার পক্ষ থেকে আমি 1000 টাকা আমি মসজিদে দিলাম। একটা লোক বলুন তো দেখি, আপনি দিয়েছেন হায়দার মৌলভী সাহেবের কাছে, একটা আমি দেখতে চাইছি আর কি যে আপনার কেমন মসজিদের প্রতি টান আছে। কেউ নেই রাত্রের বেলা এখানে? যদি আমাকে কমিটি বলেনি একবারও যে আদায় করবেন, কালেকশন করবেন, এটা আমার মানবিক দায়িত্ব মনে করলাম যে আমি তো শেষ করে দেবো, তা বলি যদি মানুষ দেয়। একটা লোক, আপনি কাশ্মীরে থাকেন শুনলাম দামি জায়গায়, এই তো একজন দিল, মাশাআল্লাহ, আবার 2000 দিল। আমি তাহলে চাইতে ভুল করলাম আসলে, তাই? ও আচ্ছা, ঠিক আছে। আমি কাশ্মীরে যাবো বেড়াতে, কাশ্মীরে কারা আছো আমাকে একটা নাম্বার দিও, আমি যাবো বেড়াতে। হ্যাঁ ঠিক আছে। আর কেউ আছেন ভাই? একটা লোক, জি নাই? দিবেন তো দেন, আমি জোর জবরদস্তি করছি না, আপনি এমনি দেন খুশি করে। কেউ আছেন?
আপনি 1000 টাকা না পারেন অন্তত 500 টাকাটা বলেন যে আমি 500 টাকা দিলাম বা 1000 টাকা দিলাম। কাশ্মীর, সব কাশ্মীরের লোক আসছে নাকি? কাশ্মীর কত? 2000। কাশ্মীরের 2000। কাশ্মীর আমি কিন্তু যাবো কাশ্মীরে। আচ্ছা কাশ্মীর আর কে আছে? কাশ্মীর আরে আপনি দেখিয়ে দেন যে ও আছে, তবেই তো ধরা পড়বে। আপনি বলে দেন যে ও আসুন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমা এই চলে তো যাচ্ছে, আপনার 10 টাকার নোট নাই কাছে? 1 টাকার কয়েন, ওটা আপনি দেন। আসুন একটু মেহরবানি করুন, আপনি আসুন, যা পারেন তা আমার কাছে আসুন, মোসাফাটা করুন। 10 টাকা 5 টাকার কয়েন দেন, লজ্জার কিছু নেই, দেন দেন। আর কেউ বক্তা রক্ত নেই? মজলিস ভাঙার দোয়া বলুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এ ভাই 10 টাকা 5 টাকা দিয়ে যান, দেন দেন। আপনার পবিত্র হাতটা একটু আমার হাতে লাগুক। আসুন আসুন আসুন। এই তো 100 টাকা করে দিলে অনেক। মাশাআল্লাহ। জি কি গজল? অত গজল? জি যে সকলেই